আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবর। আজকের আলোচ্য বিষয় কি? কবর। কবর আমাদের একটি জগৎ। কবরের আরেকটি নাম হলো আলমে বারজাখ। সেই কবর এই পৃথিবীতে যত দামি মানুষ আছে, প্রেসিডেন্ট থেকে নিয়ে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেরই কবরে যাইতে হবে। কবরটা কাহার জন্য, কাহারও সম্মানে বড় করে দেওয়া হবে না। 3.5 হাত মাটির নিচে সেই কবরে দাফন করে চলে আসবে। সেই কবর হবে কাহার জন্য জান্নাতের টুকরা, আর সেই কবরটি হবে কাহার জন্য জাহান্নামের একটি ভয়াবহ অগ্নিকুণ্ড। এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বপ্রথম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম। এই পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আমাদের মা, আমাদের আদিমাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষকে জানেন আপনারা? পৃথিবীর সর্বপ্রথম মৃত যে মারা গেছে, সর্বপ্রথম কোন ব্যক্তি মারা গেছে, সেটার নাম অনেকেই জানেন, অনেকেই জানেন না। সেই ব্যক্তিটার নাম হলো হাবিল। নাম কি? হযরত আদম আলাইহিস সালামের পুত্র হাবিল সর্বপ্রথম এই পৃথিবীর মৃত মানুষ। সর্বপ্রথমই তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে উঠিয়ে নিয়েছেন। তাকে মারা হয়েছে, সে মরে নাই, তাকে মারা হয়েছে। আমরা সকলে জানতে পারলাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ বাবা আদম এবং মানবী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। পৃথিবীর দুইজন স্বামী এবং স্ত্রী প্রথম মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আদম আলাইহিস সালামের ছেলে হাবিল যখন মারা গেল, তার সর্বপ্রথম কবরের প্রথা চালু হয়েছে। এর আগে পৃথিবীতে আর কেউ মারাও যায় নাই, আর কারো জন্য কবর খনন করা হয় নাই। কেমনে মারা গেল সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মাইদার মধ্যে সেই ঘটনাটা, সেই কিচ্ছাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূর করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করেছেন, দান করতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামের ঘরে একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত, আর সেই ছেলে এবং মেয়েকে ভাই বোন হিসাবে নির্বাচিত করা হতো। জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রথম বৎসরে গর্ভের ছেলের সাথে দ্বিতীয় বৎসরের মেয়ের সাথে বিয়ে হতো, আর প্রথম বৎসরের মেয়ের সাথে দ্বিতীয় বৎসরের ছেলের সাথে বিয়ে হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এক জোড়া নয়, দুই জোড়া নয়, 80 জোড়া সন্তান হযরত আদম আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন।
পৃথিবীর সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, আমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরই যখন সন্তান জন্ম নিত, দুটি করে জোড়ায় জোড়ায় যখন সন্তান জন্ম নিত, আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হতো আগের বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ে বিবাহ দিবে। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত। কারণ প্রথম অবস্থা তো এখন যেমন এক দেশের ছেলে আর এক দেশের মেয়েকে বিবাহ করে, এক গ্রামের ছেলে আর এক গ্রামের মেয়েকে বিবাহ করে, কিন্তু তখন তো সেই সুযোগ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা দেখতে তেমন সুন্দর ছিল না, কালো চেহারা ছিল, কালো ছিল। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেটা অত্যন্ত অত্যন্ত অপূর্ব সুন্দরী ছিল। হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা কি ছিল? কালো। আর কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা অত্যন্ত সুন্দরী মেয়ে ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিলেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম তার দুই পুত্রকে ডাক দিলেন, তোমরা এইদিকে আসো। আদম আলাইহিস সালাম দুই পুত্রকে হাবিল এবং কাবিলকে ডাক দিলেন এবং বিয়ের কথা ফয়সালা করলেন। আদম আলাইহিস সালাম বলেন, হাবিল তুমি বিয়ে করবা, কাবিলের সাথে যে সুন্দর মেয়েটা জন্মগ্রহণ করেছে তার জন্য তোমাকে নির্বাচিত করা হলো, তাকে তুমি বিয়ে করবে। আর কাবিলকে বললেন, তুমি বিয়ে করবে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটাকে তুমি বিবাহ করবে। কিন্তু হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা হলো কালো। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছিল, সে অপূর্ব অত্যন্ত সুন্দর ছিল। কাবিল মনে মনে ভাবেন, সেই বিবাহের প্রস্তাবকে রিজেক্ট করলো, প্রত্যাখ্যান করলো। বলল, আমার বাবা, ও আমার বাবা, হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, সেই মেয়েটা তো কালো। আর আমি কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করলো, সেই মেয়েটা তো অত্যন্ত সুন্দরী। কিন্তু হাবিলের সাথে সেই কালো মেয়েটার বিবাহ আমার সাথে দিবেন, কিন্তু এটা তো কিছুতেই হয় না, আমি মেনে নিতে পারি না। কারণ আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে, সেটা তো অত্যন্ত সুন্দরী। আমার কাছে সেই মেয়েটা বিয়ে দিলেই তো হয়। আর হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তাকে হাবিলের কাছে বিয়ে দিয়ে দেন। এই প্রস্তাবকে কাবিল প্রত্যাখ্যান করল, মেনে নিতে পারল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জানায় দিলেন, আদম, তোমার এই দুই পুত্রকে বলো মিনাইয়া কুরবানি করতে। যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, সে এই কাবিলের সাথে জন্ম গ্রহণ করা সুন্দর মেয়েটাকে সেই বিবাহ করবে। আর যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, সে ওই হাবিলের সাথে কালো মেয়েটাকে সে বিয়ে করবে। যাও তোমরা মিনাইয়া দুইজনে কোরবানি করো। হাবিল এবং কাবিল, হাবিলের পশু পালনের তার কি প্রাণ ছিল, তার সেই অসংখ্য পশু থেকে নির্বাচিত সুন্দর একটা পশু আপনা আল্লাহ রাস্তায় মিনাইয়া কোরবানি জবাই করে দিল। আর কাবিল ছিল সম্পদের মালিক। কাবিল ত্রাসী দ্রব্য পণ্য থেকে কিছু আল্লাহ রাস্তায় কোরবানি করলো। তখনকার যুগে আদম আলাইহিস সালামের যুগে সিস্টেম ছিল,
কুরবানি করে মানুষ, কুরবানি করে পশুর মাংস, ওই গোশত গুলো আকাশের নিচে রেখে দিত। যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে তার কুরবানি পশু ওই গোশতকে জ্বালিয়ে ভস্ম করে দিত। যারটা কবুল হতো, আর যারটা আল্লাহর দরবারে কবুল হতো না, তারটা এইভাবেই থেকে যাইতো। হযরত হাবিল তার পশুর পাল থেকে একটা পশু জবাই করে সে বিনায় খোলা আসমানের নিচে গোশত রেখে দিল। আর কাবিল তার খাদ্যের পণ্য থেকে কিছু পণ্য কুরবানি করে খোলা আকাশের নিচে রেখে দিল। তখন আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানিটাকে অগ্নিস্ফুলিঙ্গ এসে জ্বালিয়ে ভস্ম করে দিল। আর কাবিলের কুরবানি স্পর্শ করলো না। কাবিল মনে মনে রাগ করলো, মনে মনে সে রাগ করলো, এখন তো সেই সুন্দরী মেয়েটাকে আমি আর বিবাহ করতে পারবো না। সেই সুন্দর মেয়েটাকে বিবাহ করবে কাবিল, সে অত্যন্ত রাগ হয়ে গেল। সুন্দর মেয়েটাকে তো আমি আর বিবাহ করতে পারবো না, যেহেতু আমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয় নাই, তার কুরবানি কবুল হয়েছে। অতএব সুন্দরী মেয়ের বিবাহ তো সেই করবে। সে অত্যন্ত রাগান্বিত হলো। রাগান্বিত হইয়া তার ভাইকে বলল, আমি তোমাকে হত্যা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটি সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত থেকে বিস্তারিত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুবিলা মিন আহাদিহিমা ফালাম ইউতাকাব্বাল মিনান ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হে নবী, আপনি জানায়া দেন আদম আলাইহিস সালাম সেই দুই পুত্রের কথা, দুই ছেলের কথা আপনি জানায়া দিন। তা দুই যখন আল্লাহর নামে কুরবানি করেছিল, হাবিলের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই। যখন হয় নাই, তখন কাবিল হাবিলকে বলল, ক্বালা লা আকুতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি তোমাকে হত্যা করব। কাবিল হাবিলকে বলল, আমি তোমাকে হত্যা করব। তখন হাবিল বলল, তুমি আমাকে হত্যা করবে? শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভিতরে তাকওয়া নাই, সংযমী নাই, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। কুরবানি করলেই হবে না, কুরবানির মধ্যে থাকতে হবে আত্মত্যাগ এবং তাকওয়া থাকতে হবে, আল্লাহর জন্যই হতে হবে, নচেত আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে না। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল হাবিল বলল, আমার কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তোমার কুরবানি আল্লাহ পাক কবুল করেন নাই। সেই জন্য তুমি আমাকে মেরে ফেলবে। শোনো, তুমি যদি আমাকে মেরে ফেলো, হাবিল বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লা ইন বাসাত্তা ইলাইয়া আয়াতাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহা রাব্বাল আলামিন। হাবিল বলল, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল, আমার ভাই, তুমি যদি তোমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই,
আর আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, কারণ মুত্তাকিনদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে থাকে। যারা মুত্তাকিন না, তাদের তাকওয়া নাই, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যারা লোক দেখানো কুরবানি করে, মানুষকে দেখানোর জন্য 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে কুরবানি করে, বর্তমান যুগে নামের জন্য যারা কুরবানি করে, তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কুরবানি মাঝে থাকতে হবে ত্যাগ এবং আত্মত্যাগ, এবং আপনার একনিষ্ঠভাবে এবং তাকওয়া থাকতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে। হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, তুমি যদি আমাকে হত্যা করো, তোমার কুরবানি কবুল হয় নাই, আমারটা কবুল হয়েছে আল্লাহর দরবারে, আল্লাহ কবুল করে নিয়েছেন। তোমারটা কবুল হয় না বিদায়, সেই জন্য তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে জেনে রাখো, ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমি, তুমি যদি হাত উত্তোলন করো আমাকে মারার জন্য, হত্যা করার জন্য, আমি হাত বাড়াবো না, আমি তোমাকে হত্যা করব না, কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি মহান রব্বুল আলামিন, বিশ্ব জগতের রব যিনি, সেই রব্বুল আলামিনকে আমি ভয় করি। সুবহানাল্লাহ। তুমি আমাকে হত্যা করলে, তোমাকে আমি হত্যা করব না। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নারি ওয়া যালিকা জাযাউল যালিমিন। তুমি আমাকে হত্যা করে আমার পাপের ভার এবং তোমার পাপের ভার নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, আর জালিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সুখ দেখান না। তখন সেই কাবিল উত্তেজিত হয়ে তার ভাইয়ের প্রতি রাগান্বিত হয়ে তাকে মেরে ফেলল। فَطَوَّعَتْ لَهُ نَفْسُهُ قَتْلَ أَخِيهِ فَقَتَلَهُ فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ। তখন রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে ভাইয়ের প্রতি তখন কাবিল হাবিলকে হত্যা করে ফেলল, হাবিলকে মেরে ফেলল, হাবিলকে মেরে ফেলল, মৃত লাশ আকাশের নিচে রেখে দিল। কারণ তখন তো কবরের প্রথা চালু ছিল না, কারণ এর আগে কোনো মানুষ মারা যায় নাই, কবর দিবে কি করে? সর্বপ্রথম কবরের চালু হয়েছে হাবিল দেখে নিয়া। তখন কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, তখন তার ভাইয়ের লাশ কি করবে? 1 দিন 2 দিন যখন বহুদিন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের পক্ষ থেকে 2টা কাক পাঠিয়ে দিলেন। কি বানালেন? কাউয়া। কাক চিনেন না? না কাউয়া, কাক। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাক পাঠিয়ে দিলেন, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন, فَبَعَثَ اللَّهُ غُرَابًا يَبْحَثُ فِي الْأَرْضِ لِيُرِيَهُ كَيْفَ يُوَارِي سَوْءَةَ أَخِيهِ قَالَ يَا وَيْلَتَى أَعْجَزْتُ أَنْ أَكُونَ مِثْلَ هَذَا الْغُرَابِ فَأُوَارِيَ سَوْءَةَ أَخِي فَأَصْبَحَ مِنَ النَّادِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, লাশ অনেকদিন চলে গেল, এইভাবে জমিনের উপরে রেখে দিল। তখন সে কি করবে? লাশটাকে কেমনে দাফন করবে? কারণ লাশটাকে কোথায় রাখবে তার তো জানা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করে দিয়ে নবীকে জানায় দিলেন, আল্লাহ পাক 2টা কাক পাঠিয়ে দিলেন। 2টি কাক কাবিলের সামনে এসে এইভাবে ঝগড়া করে একটি কাক আর একটা কাককে হত্যা করে ফেললো। হত্যা করার সাথে সাথে তখন যে কাককে হত্যা করলো আর যে জীবিত রইল, সে মাটি খনন করলো। মাটি খনন করে তখন সেই মৃত কাকটাকে দাফন করে ফেললো। সুবহানাল্লাহ। তখন কাবিল বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাবি ফাউয়ারিয়া সাওআতা আখি। আমি তো কাকের মতো হতে পারলাম না,
আমি তো একটি কাকের মধ্যে হতে পারলাম না। একটি কাক আর একটা কাককে মেরে কিভাবে দাফন করতে হয়, মাটির নিচে পুঁতে রাখতে হয়, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাকেরও জানা। কিন্তু আমি হতভাগা, আমার ভাইকে যে আমি খুন করলাম, আমার ভাইকে মেরে ফেললাম, আমার ভাইকে কিভাবে আমি রাখবো সেই বুদ্ধিও আমার কাছে নাই। তখন ওই কাবিল কি করলো, আল্লাহ তাআলার নিদর্শন দেখানো পরে সে নিজেও মাটি খনন করলে তার ভাই হাবিলকে কবরের মধ্যে দাফন করে রেখে দিল। সুবহানাল্লাহ। এই হলো পৃথিবীতে সর্বপ্রথম কবরের কথা। সর্বপ্রথম কবর চালু হয়েছে সেখান থেকে। সেই কবর একটি ভয়ানক জায়গা। সেই কবর হবে কাহারো জন্য জান্নাতের টুকরা, আর কাহারো জন্য হবে জাহান্নামের টুকরা। সেই কবরে আমাদের সকলেরই চাইতে হবে, ঠিক না বেঠিক? সেই কবরে যার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, শরীয়তের বিধান যারা পুঙ্খানুবাদে পালন করেছে, কোরআনের উপর আমল করেছে, ওই নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত, কবরের জন্য লাইটিং এর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরটা আলোকিত হয়ে যাবে। আর যার কবরে নেক আমল থাকবে না, নামাজ থাকবে না, রোজা নাই এবং নেক আমল নাই, কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, তার কবরটা হবে জাহান্নামের কুণ্ড, অন্ধকার। নাউযুবিল্লাহ। ভয়ানক শাস্তি হবে সেই কবরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি পৃথিবীতে এসেছো, এই পৃথিবীটা কিন্তু থাকার জায়গা না। এই পৃথিবীর জমিন ছেড়ে চলে যাইতে হবে, কারণ চিরস্থায়ী জায়গা হলো আখিরাত, ক্ষণস্থায়ী জায়গা হচ্ছে দুনিয়া। আর দুনিয়া থেকে যখন কবরে যাবে, সেই কবরটা কাহারও জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, সেই কবরে যারা নেককার বান্দা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা বৈশিষ্ট্য দান করবেন। কয়টা? 10টি বৈশিষ্ট্য দান করবেন, 10টা মর্যাদা দান করবেন। আজকে আর বলার সময় নেই। তো সেই কবর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বান্দারে মাটি নিয়ে তোমাকে বানালাম, আমরা দোয়া করি, লাশ রেখে এই দোয়াটা পড়ি, কবরেই তোমাকে রেখে দিলাম, আবার পুনরায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, কি নিয়ে তুমি অহংকার করছো, কি নিয়ে তাকাব্বুরি করছো, দাম্ভিকতা এই দুনিয়াতে? কারণ তোমার নিঃশ্বাস, তুমি তো অস্তিত্ব বলতে তোমার কিছুই ছিল না। সাধারণ মাটি থেকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনের 5 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 12 নম্বর আয়াতে বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। হে মানুষ, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির নির্ঝর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। এক বিন্দুকে, এক ফোঁটা বিন্দুকে আমি এমন তোমার মার এমন এক জায়গায় রেখে দিলাম, রেহেমের মধ্যে, জরায়ুর মধ্যে আমি রেখে দিলাম, নিরাপদ জায়গা। সেখানে কোনো জাত, কোন পৃথিবীর দূষিত আবহাওয়া কিছুই ঢুকতে পারবে না। একটি স্কয়ার ইউনিটের ভিতরে, একটা কাভারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ
বলেন সেই সুপবিত্র সেই নাপাক একটু নাপাক পানিকে আমি রব্বুল আলামিন সেই পানিটাকে আমি রক্তে পিণ্ডে পরিণত করি, আর সেই রক্ত পিণ্ডকে আমি রব্বুল আলামিন গোশতে পিণ্ড পরিণত করি। সেই গোশতের টুকরাকে রব্বুল আলামিন বলেন আমি কচি কচি হাড় দিয়া মাংস দিয়া সুন্দর করে ছাউনি দিয়া এমন একটা টাকচার, এমন একটা বডি, এমন একটা সুন্দর আকৃতি তোমাকে আমি দান করলাম। সুবহানাল্লাহ। সুন্দর একটা বডি, একটা টাকচার তোমাকে আমি দান করেছি। এরপরে আল্লাহ পাক বলেন সুম্মা كيف تكفرون بالله وكنتم أمواتا ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক বলেন বান্দারে কি করে তুমি আমার কুফরি করো, আমার সাথে নাফরমানি করো, আমার বিরুদ্ধে তুমি কিভাবে চলে গেলা, আমার বিরুদ্ধে আমার নাফরমানি তুমি কিভাবে করো। অথচ পৃথিবীতে তোমাকে আমি যদি সৃষ্টি না করতাম, মার ঘর থেকে যদি আমি সুন্দর আকৃতিতে ছোট বাচ্চা হিসাবে বের করে না দিতাম, তাহলে এই দুনিয়ার মুখ তুমি দেখতে পাইতে না। আজকে দুনিয়াতে এসেই তুমি বলো হিয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর হুকুম মানো না, কিন্তু আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আবার মৃত্যুবরণ করতে হবে। আমি রব্বুল আলামিন আবার তোমাকে জীবিত করব কিয়ামতের ময়দানে। আমি রব্বুল আলামিন আসামির কাঠগড়ায় দাঁড়ায় গোটা জীবনের হিসাব দিতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আমি সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর আকৃতি দিয়ে, একটা সুন্দর ফুটফুটে শিশু করে আমি মার গর্ভ থেকে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তার গর্ভ থেকে বের করে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ায় এসে আল্লাহকে ভুলে গেলি, অথচ আল্লাহর কাছে চলে যাইতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন। বান্দারে আবার তোমার মৃত্যুবরণ করব। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআতুন। আবার পুনরায় তোমাকে আমি পুনরুজ্জীবিত করব, কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়া করাবো। কারণ কবর নিয়ে আলোচনা হচ্ছিল, কবর আজকে আলোচনা করতে পারলাম না, তার কারণ হলো সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষই মারা যাবে, না কেউ বাঁচে থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। এখন থেকে যারা মারা যাবে কিয়ামত পর্যন্ত কতদিন থাকবে কবরের মধ্যে, কত মাস কত কাল থাকবে, সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কিন্তু আমরা অতটুকু জানি কিয়ামত হবে না যতক্ষণ কবরে থাকতে হবে ততক্ষণ। কিয়ামত হবে না যতক্ষণ কবরে থাকতে হবে ততক্ষণ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে নিয়ে বসে আছেন, এইভাবে প্রস্তুতি নিয়ে বসে আছেন। যখনই আল্লাহর হুকুম হবে ফু দিবেন, ফু দেওয়ার সাথে সাথে এই তামাম পৃথিবী যা কিছু দিহি, পাহাড় পর্বত নদী নালা খাল বিল, এইগুলি লন্ড ভন্ড হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, আর কবর থেকে মানুষ উঠবে। আর কবর কিভাবে থাকবে? কবর তো প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে। যদি নেককার হয়, আমল যদি ভালো থাকে, যদি নামাজি বান্দা হয়, এই যদি পাপ না করে পাপ থেকে সে মুক্ত থাকে, বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। মা দিন ইসলাম, মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্মের নাম কি? কারণ কবরের বাড়িতে তুমি কোন দল করতে, কোন নেতার অনুসরণ করতে, সেইটা প্রশ্ন করা হবে না। কোন নেতার অনুসরণ করতে? কারণ মানুষের কবরটা হলো মেইন ঘাঁটি, মেইন স্টেশন। সেখানে কোনো ক্ষমতা চলবে না,
কোন নেতার দোহাই দিলেও চলবে না। সেখানে বলবে আল্লাহ পাক বলে তোমার আইডেন্টি কি, তুমি কোন ধর্মের অনুসারী ছিলে, তুমি আওয়ামী লীগ করতে না, বিএনপি করতে না, জাতীয় পার্টি করতে, এইগুলি প্রশ্ন করা হবে না। কোন নেতার দোহাই দিলে কাম হবে না। যত বড় নেতা হও, যত বড় নেতা হও, আর ক্ষমতা দিয়ে ক্ষমতা অপব্যয় করে মানুষকে জুলুম নির্যাতন যেভাবে করতেছে বা যারা করে, কিন্তু কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা তো এমন ফেরেশতা পাঠাবেন, বাড়িতে বাড়িতে এমন ভাবে লোহার ঘুরঝু মারবে 70 গজ মাটির নিচে দাবাইয়া দিবে। কোন সুবহানাল্লাহ, 70 গজ মাটির নিচে দাবাইয়া দিবে। সেখানে কোনো সাহায্যকারী পাবে না, সেখানে কোনো নেতার দোহাই দিলে থাকবে না। নেতাও যদি সেখানে চলে যায়, নেতার অস্তিত্ব, নেতা যদি সঠিক সত্যকারী নেতা হয়, তাহলে যদি আমল ভালো হয়, খবরটা তার জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি আমল ভালো না হয়, যদি স্বৈরাচার হয়, যদি জালেম শাসক হয়, নমরুদ ফেরাউনের উত্তরসূরি যদি হয়ে থাকে, যাওয়ার সাথে সাথে ফেরেশতারা এমন ভারী মারবে আর মাটি এমন চাপ দিবে, হাড্ডি বুশি হয়ে যাবে, হাড্ডি বটে কিছুই থাকবে না। তখন ক্ষমতা কোথায় থাকবে দেখা যাবে। আজকে যারা ক্ষমতা পেয়ে